আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর রেসিপিটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আসলে টাকি মাছের ভর্তা কে না পছন্দ করে বলুন? আমরা কিন্তু সবাই কম বেশি টাকি মাছের ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। তো এই ভর্তাটা আজকে আমি যেভাবে তৈরি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটি দেখে আসি। টাকি মাছ ভর্তা করার জন্য এখানে কিন্তু আমি ৬ পিস টাকি মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু মিডিয়াম সাইজের, খুব ছোটও না আবার বড়ও না। তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে লবণ, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি তেলে ভেজে নিব। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে এপিট ওপিট করে একটু ভালোভাবেই অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। খুব হাই হিটে মাছগুলোকে ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দেশি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4টি। দিয়ে এই দুটোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলোকে অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, বাট সিদ্ধ হবে না। ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কম বেশি করে। আমি আসলে ঝাল খুব বেশি একটা পছন্দ করি না বা খাই না। তো এর জন্য হচ্ছে আমি এখানে 4টা মরিচ নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এগুলোকে সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিব। আমি কিন্তু মাছের যে বড় কাঁটাটা থাকে সেই কাঁটাটাই ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁটাটা কিভাবে ছাড়াতে হয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট ছোট কিছু কাঁটা থাকে, সেগুলো না ছাড়ালেও চলবে। আসলে কিছু নতুন রাঁধুনি আছেন যারা কিনা কখনো রান্না করেননি, আবার অনেকে রান্না পারেন বাট খুব বেশি একটা পারেন না। তাদের জন্যই কিন্তু আমরা মূলত এই রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো আশা করছি যে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক উপকারে আসবে। তো এখানে কিন্তু আমি প্রথমে মাছগুলোকে বেটে নিব। তো সবগুলো মাছ আমি ভালোভাবে বেটে নিচ্ছি। মাছগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। শীতকালীন সময় ধনিয়া পাতাটা কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে, অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায়। তো ভর্তা মানেই কিন্তু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তবে যে কোনো ভর্তায় ধনিয়া পাতাটা দিলে ভর্তাটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। তো আমি এখানে সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। আমি যেভাবে টাকি মাছের ভর্তা করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একদিন কিন্তু আমি হোটেলে যেভাবে টাকি মাছের ভর্তা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবগুলো এখানে বাটা হয়ে গেলে এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আমি যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেইভাবে বুঝে লবণটা দিবেন। তো আমি সেইভাবেই লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি বেটে নিচ্ছি।
এই তো সবগুলো কিন্তু বাটাবাটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন সরিষার তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে গেল। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন টাকি মাছের ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং এই টাকি মাছের ভর্তা দিয়ে গরম ভাত খেলে এতটাই মজার, মানে কি বলবো, আপনারা আসলে এটা এভাবে বানিয়ে ট্রাই করবেন একদিন। এইভাবে কিন্তু টাকি মাছের ভর্তাটা করলে কিন্তু অসম্ভব মজার হয় এবং হচ্ছে এই যে কোনো জাতীয় ভর্তা, টাকি মাছের ভর্তা বলেন বা অন্য যে কোনো ভর্তা বলেন না কেন, এই ভর্তাগুলো কিন্তু খাবারের রুচিটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে টাকি মাছের ভর্তাটা করার জন্য। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।